মেগাস্টার শাকিব খান আজকের ডেটে ধামাকা কাকে বলে সেটা আবারও দেখিয়ে দিল। সত্যি শাকিব খান আলাদা লেভেলের জিনিসপত্র ঘটাচ্ছে। তাণ্ডব নিউজ নিয়ে চলে এসেছি বন্ধু, একটু তাণ্ডবের নিউজ হোক, একটু তাণ্ডবের নিউজ দিই তোমাদেরকে। ঠিক বরবাদের মতন, বরবাদেও দিয়েছিলাম তোমাদেরকে এরকম নিউজ, তো সেরকমভাবেই আবারও কিছু নিউজ তোমাদেরকে দিই। এক হচ্ছে আবারও নতুন হল খুলছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের হাত ধরে। বাংলাদেশ চলচ্চিত্রে নতুন হল খুলছে মেগাস্টার শাকিব খানের হাত ধরে। এটা কিন্তু চ্যানেল আইয়ের পক্ষ থেকে খবর করে দেওয়া হয়েছে। অলরেডি এটা মারাত্মক রকম একটা খবর বলা চলে। আমি তোমাদেরকে খবরটা দেখাই, ওয়েট। জাস্ট 1 ঘন্টা আগে খবরটা করা হয়েছে। দেখো বন্ধুরা, 1 ঘন্টা আগে এসকে ফিল্মসের পক্ষ থেকে খবরটা করা হয়েছে, মানে খবরটাকে পাবলিক করা হয়েছে। চ্যানেল আই জানাচ্ছে, একের পর এক ব্লকবাস্টার দিচ্ছেন শাকিব, অনুপ্রাণিত হয়ে 15 বছর পর শ্রীনগরে চালু সিনেমা হল। বিস্তারিত কমেন্টে। ইয়েস, চ্যানেল আইয়ের পক্ষ থেকে 1 ঘন্টা আগে এই খবরটা করা হয়েছে। আমি খবরটা বিস্তারিত তো পড়তে পারছি না, কারণ চ্যানেল আই র্যান্ডাম খবর করতে থাকে, তাই বিস্তারিত খুঁজে বার করা খুব মুশকিল। এইবার দেখো, তাণ্ডব তো মনে হচ্ছে ভালোই, ট্রেলারটা দেখলাম ভালোই। জি, সব তাণ্ডব। হ্যাঁ, পুরো ফ্যামিলি, আমার মেয়ের জামাই, আমরা হলো শাকিব খানের ভক্ত, মানে আর এখন তো হ্যাঁ এই যে পুরো ফ্যামিলি এইটা দেখতে আসছি যে এটার ছবি মেকিং এখন তো আমরা তো একেবারে ইন্ডিয়ার সমতুল্য হয়ে গেছি। আর শাকিব তো হলো পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিছে। আমরা কি ইন্ডিয়ার সাথে ইনশাল্লাহ পারবো। ওরা 200 কোটি টাকা দেওয়া করে, আমরা 20 কোটি টাকা দেওয়া ওদের মতন করতে পারবো ইনশাল্লাহ। এটা বাঙালি পারবে না। আমার আম্মু পুরো পরিবারের সাথে শাকিব খানের, আমরা শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখতে আসছি। ভাই পাবলিক রিয়াকশান, ভাই আমি সত্যি সিরিয়াসলি বলছি, 100 কোটি সবাই তো চিৎকার করছেই, হয়েও যাবে হয়তো এই সিনেমা 100 কোটি। তবে আরও একটা জিনিস, এই যে সত্যি কথা, আমাদের তো এখানে মানে হিন্দি ইন্ডাস্ট্রির কথা বলছি, সেখানে কিন্তু মানে 200-250 কোটি 350 কোটি টাকা কোনো ব্যাপারই না। সেখানে 20 কোটি টাকা দিয়ে এরকম একটা ছবি নির্মাণ করে, মানে 20 কোটিও বিনিয়োগ হয় না বাংলা ভাষার ছবিতে, তাকে বিট করা বা সেই ধরনের ছবি বানানো, এটা কিন্তু সত্যি বলছি বাংলাদেশের ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাচ্ছে। ইন ফিউচার এটার মানে বুঝতে পারবে যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির বাজেটটা কেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কারণ শাকিব খান একটা প্রিয়তমার মতন ছবি দিয়ে 40 কোটি টাকার ব্যবসা করতে পারে, একটা তোমার রাজকুমারের মতন ছবি দিয়ে 26 কোটি টাকার ব্যবসা করতে পারে, আজকে একটা তোমার তুফানের মতন ছবি দিয়ে 54-55 কোটি টাকার ব্যবসা করতে পারে, এবং বরবাদের মতন ছবি দিয়ে সর্বোপরি 80 কোটি টাকার অধিক ব্যবসা করতে পারে। তো এরকম যখন করতে পারে মেগাস্টার শাকিব খান, তখনই কিন্তু গল্পটা ওই দিকে চলে যায়, তখনই কিন্তু হয়ে যায় যে হ্যাঁ ভাই, এই যে এত টাকা কালেকশন করেছে এই বাকি ছবিগুলো, এই ছবিগুলো কালেকশন করার দরুন কিন্তু ওদের বাজেটও বাড়তে শুরু করেছে। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, প্রিয়তমার যা বাজেট ছিল তুফানের তার দ্বিগুণ কি 3 গুণ বাজেট ছিল। তুফানের যা বাজেট ছিল তার থেকেও বেশি বাজেট কিন্তু বরবাদের ছিল, এবং মানে তুফানের বাজেট 8 কোটি টাকা থাকলে বরবাদের তার দ্বিগুণ বাজেট ছিল, মানে 16 কোটি টাকা বাজেট। তো বুঝতেই পারছো আজকে বরবাদের যা বাজেট আছে তার থেকে হয়তো কিছুটা হলেও বেশি হয়তো তাণ্ডবের আছে। তাণ্ডবের যে বাজেট আছে তার থেকে বড় বাজেটের ছবি কিন্তু হবে মানে তাণ্ডব 2 বা হোয়াট এভার ইট ইজ। তো এটাই মেগাস্টারের পাওয়ার। এবার দেখো, একটা খুব সুন্দর লেখা হয়েছে, এটা মেগাস্টারের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে। তোমরা হিন্দি ছবির কথা কথিত নায়কদের নিয়ে মাতামাতি করতে পারো, বরং আমি তাদেরকে বলবো শাকিবকে দেখে শেখো। 30 দিনে ছবি শেষ করার পরেও এমন নিখুঁত পারফরমেন্স কে করতে পারবে? শাকিব খানকে নিয়ে গর্বিত হওয়াটাই গর্বের বিষয়। শাকিব খান অনবদ্য, এটা সত্যি কথা। শাকিব খান একজন এমন বাঙালি যাকে নিয়ে আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি, এবং আমি গর্বিত যে মেগাস্টার শাকিব খান এমন একজন বাঙালি যে গোটা বাঙালি জাতির, কোনো দেশ নয়, গোটা বাঙালি জাতিরই একটা গর্বের কারণ। আমার এটা কোথাও গিয়ে মনে হয় গোটা বিশ্বে যত বাঙালি আছে তার গর্বের কারণ মাত্র 30 দিনে একটা সিনেমা শুটিং করে, বা 30 দিন আগে সিনেমাটা শুটিং শুরু হয়, ঠিক আছে, এবং ঈদের গায়ে সিনেমাটা শুটিং করে সেই সিনেমাটা রেডি করে, এবং সে যা অভিনয় করে সেটা সত্যি 1 বছর ধরে আমাদের এখানকার স্টাররা, মানে আমাদের এখানকার স্টার বলতে বাংলার মানে আমাদের টলিউডের স্টারের কথা বলছি না, আমি বম্বে স্টারের কথা বলছি, তারা 1 বছর 1.5 বছর নেয় একটা ছবির প্রিপারেশন করতে। দুটো কিন্তু সমান নয় বন্ধু। যাই হোক, এছাড়াও পয়সা কি উসুল হয়েছে? পয়সা উসুল মানে উসুলের উপরে উসুল। শাকিবের ডায়লগ তাণ্ডবে বলবো না, লজ্জা লাগে। আরে শাকিব খান মানে ফাটাফাটি। কোন অ্যাকশনটা বেশি ভালো লেগেছে শাকিবের? পুরো মুভিটা অনেক বেশি সুপারস্টার, মানে অনেক বেশি মাইন্ড ব্লোয়িং ছিল, অনেক জোস, অস্থির। আগামীকাল অ্যাভেলেবেল আছে, মনটা খুব খারাপ হয়ে গেছে, খুব টিকিট আশা পাইনি। নিয়ে আসছি তাণ্ডব সিনেমাটাই দেখতে আসবো।
পরিবার সহই আসছি, আমরা টোটাল 5 জন এসেছি। তাণ্ডব কারণ হচ্ছে শাকিব খানের জন্য। আমার বেসিক্যালি শাকিব খান খুব পছন্দের একজন নায়ক, যদি আমাদের বাংলাদেশের মানে হিরোর মধ্যে একজন উনি, ওনার জন্যই দেখতে আসা বিশেষ করে। তাণ্ডব না দেখা হয় না, আমরা টিকিট পাইনি, কাউন্টারে তো কালকের টিকিটও নাই, এবং আমরা অন্য হলে ট্রাই করব, অন্য সিনেপ্লেক্সগুলোতে যে পাই কিনা। শাকিব খানের জন্যই তুমি জাস্ট দেখো সুশীল সমাজ এসে টিকিট পাচ্ছে না, এটা কিন্তু স্টার সিনেপ্লেক্স বা বড় বড় শাখায় তারা যাচ্ছে, মানে কোনো সিনেপ্লেক্স কী বললো যে অন্যান্য কোনো সিনেপ্লেক্সেই আমরা ট্রাই করব। মানে এটা করা খুব কঠিন কাজ। মানে তুমি একটা সিনেমা মারলে, একটা মাস সিনেমা মারলে, সেটা মাস সেন্সার মানে মাস সেন্টার যেগুলো রয়েছে সেই সেন্টারগুলোতেই ওয়ার্ক করবে। মানে ধরো আজকে একদম প্রত্যন্ত বাংলাদেশের যে গ্রাম গঞ্জ মফস্বল সেখানে যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে সেখানেই সেই সিনেমা ওয়ার্ক করবে, এবং এতদিন ধরে মেগাস্টার শাকিব খানের সিনেমা সেখানেই ওয়ার্ক করে এসছে, এটাই হয়ে এসছে এতদিন ধরে। কিন্তু পাল্টে তো গেছে সব কিছু তাণ্ডব থেকে, না পাল্টে গেছে সব কিছু তুফান থেকেই বলা যেতে পারে। যে মেগাস্টার শাকিব খান আজকে ওই গ্রামেগঞ্জে মফস্বলের যে জায়গাটা ওখানেও টার্গেট করতে পারছে, কারণ রায়হান রাফির ডিরেকশন যতটা ওই স্তরটাকেও টাচ করে যাচ্ছে, ততটাই কিন্তু সুশীল সমাজ তারাও কিন্তু সিনেপ্লেক্সে এই সিনেমাটা বারবার দেখতে যাচ্ছে, এবং কোথাও গিয়ে টিকিট না পেয়ে তারা হতাশাজনকভাবে ফিরে যাচ্ছে, এবং ফিরে গিয়ে অন্য কোনো সিনেপ্লেক্সে শুধু তাণ্ডবই দেখার চেষ্টা করছে। তারা বলছে না আমরা অন্য কোনো সিনেমা দেখতেই চাই না, আমরা তাণ্ডব দেখব। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান অ্যান্ড রায়হান রাফি ডিরেকশন। এই দুজনের একসাথে হওয়াটা যে কতটা বড় বিষয় সেটা আজকে তোমরা প্রমাণ পাচ্ছ আবারও। মানে আমি আগের বারও শাকিব খানকেই এখন মানে প্রিয়তমার পর থেকে খুব ভালো লাগে। অবশ্যই পাশে শাকিব খান বেশ, তো আমার ব্যক্তি আলাদাই। মানে শাকিব খান আমার অনেক পছন্দ, সেটা আগে থেকে। আর একটা জিনিস দেখছো, শাকিব খান হচ্ছে সুপারস্টার। তুমি আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছোট বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলেরা তারা সেলিব্রেট করছে। শাকিব খান তো ওইটুকু বাচ্চাদের নায়ক হতে পারে না কখনো, কিন্তু এটাই আমাদের দুটো ইন্ডাস্ট্রি, এটাই একটাই বিষয়। আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন সুপারস্টার অফ দ্য সুপারস্টার লাস্টের লেটেস্ট সুপারস্টার যদি কাউকে বলা হয়, বা লাস্ট অফ দ্য সুপারস্টার অফ টলিউড যদি কাউকে বলা হয় সেটা দেবদা। সেরকমভাবে শাকিব খান হচ্ছে ওদের ওখানে লাস্ট মেগাস্টার, তারপরে আর কেউ আসেনি এবং সুপারস্টার হওয়ার যোগ্যও কেউ হয়নি। তো যে কারণে ওইটুকুটুকু পুচকে বাচ্চাগুলো শাকিব খান করছে। এবং যারা বড় মানুষজন তাদের ভিতরে আমি বারবার বলি যে মহিলাদেরকে টার্গেট করা খুব কঠিন, কারণ মহিলাদের কিন্তু বেশি ভায়োলেন্স, বেশি অ্যাকশন ইত্যাদি পছন্দ হয় না। তাদেরকেও কিন্তু খুশি করে দিচ্ছে মেগাস্টার শাকিব খানের এই সিনেমাগুলো, বুঝতেই পারছো যে কোন জায়গাটা। এছাড়াও দেখো এসকে ফিল্মস লিখেছে এটা মাটিতে বসে মানুষ সিনেমাটা দেখছে। এবার কি লেখা হয়েছে, এই দর্শকরা মনে প্রাণে বিশ্বাস করেন শাকিব খান তাদেরই একজন, তিনি স্ক্রিনে এলেই যেন তাদের সময় থেমে যায়, তারা বিনোদিত হন। তারা বছরের পর বছর শাকিব খানকে ভালোবাসায় আগলে রেখেছেন। সময় বদলাচ্ছে, সিনেমার প্রেজেন্টেশনও বদলাচ্ছে, শুধু বদলাচ্ছে না শাকিব খানের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা। এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। বাহ, দারুণ লাইন লিখেছে এসকে ফিল্মসের পক্ষ থেকে। এছাড়াও তো দেখতেই পাচ্ছ যে এই জায়গাগুলোতে রীতিমতো হাউসফুল। এছাড়াও নীল ফামারির এই জায়গাটাতে দেওয়া হয়েছে এরকম, মানে সেজে উঠেছে আর কি হলগুলো। অ্যাকশনটা পুরো জায়গায় ছেড়া করে দেব, এটা একদম অন্যরকম ছিল। তাণ্ডব সিনেমা দেখে আসলাম, অসাধারণ লেগেছে। তুফান, বরবাদ, এরপর তাণ্ডব, মনে হচ্ছে একটা থেকে আর একটা ছাপিয়ে গিয়েছে। আমাদের বাংলা সিনেমা ডে বাই ডে যে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। ভালো একটা মুভি ছিল, ক্রাইম থ্রিলার ছিল, এবং এখনকার সোসাইটি নিয়ে ছবিটা ভালো ছিল, ভালো লেগেছে। ভাই লোকে আসতে পারছে না হেঁটে, এত ভিড়। আর নতুন করে মনে হয় না আর কিছু দেখানোর আছে। যদি থাকে তাহলে পাঠিয়ে দিও ভাই আমাকে, ফেসবুক, ইনস্টা, যেখানে খুশি দেখে নেবো ভাই, দেখে তোমাদেরকে দেখাবো এবং আমিও ক্রেজি হব। মেগাস্টারের ক্রেজ ভাই ডে 3-তে এরকমই হওয়ার ছিল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।